জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন্স। ছত্রদার আগে থেকে তৃণমূল মমতার মন্তব্যে মাওবাদী জোড়াফুল যোগসাজশ নিয়ে বিতর্ক। ধোনি কোহলি একজন উঠবেন, অন্যজনের বিদায়, আবার তাপপ্রবাহ, সঙ্গে ভোটের উত্তপ্ত দিনভর আর কি আছে। আরামবাগ ও বিষ্ণুপুরে মমতার জনসভা, ডায়মন্ড হারবারে অভিষেকের রোড শো, জয়নগরে জনসভা, সন্দেশখালীতে সিবিআই শিবিরে দ্বিতীয় দিন। আপ সাংসদ সাতটির অভিযোগ ঘিরে বিতর্ক। 4 জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা। শুধু কেজরিওয়ালই নয়, ইডির চার্জশিট, তার দল আপ ও অভিযুক্ত। দেশের ইতিহাসে নজিরবিহীন। পরবর্তীত সন্দেশখালীর মূল চরিত্র তিনি। সেই গঙ্গাধর কয়েলের বাড়িতে সন্দেশখালীর বিজেপি নেত্রী মাম্পির মুক্তি। গঙ্গাধর রক্ষা কবচ রইল। হাইকোর্টের 2 ধাক্কা রাজ্যের প্রশাসনে। দিনভর আর কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। তৃণমূল ক্ষমতায় আসার পরে ছত্রধর দলের রাজ্যের সম্পাদক হন, তবে তারপরেও দফায় দফায় জেল খেটেছেন তিনি। গত বিধানসভা ভোটে এনআইএ গ্রেপ্তার করে তাকে। জঙ্গলমহলের সঙ্গে তার একাত্মতা বোঝাতে শুক্রবার ছত্রধর মাহাতোর নাম নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর তাতেই উস্কে গেল বিতর্ক। ছত্রধরের হাত ধরেই তিনি যে জঙ্গলমহলে ঢুকেছিলেন সেই কথা জানিয়ে মমতা শুক্রবার ঝাড়গ্রামের গদাসিমুলের সভায় বলেন, আমরা সেই দিনটার কথা মনে আছে, আমি প্রথম জঙ্গলমহলে যার হাত ধরে ঢুকি তার নাম ছত্রধর মাহাতো। তৃণমূলের নেত্রী আরও বলেন, ছত্রধর তখন তৃণমূল কংগ্রেস করত, তখন ছত্রধর ব্লকের সভাপতি ছিল। 2008 সালের কথা বলছি। মাওবাদী পর্বে পুলিশের সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির মুখপাত্র ছিলেন ছত্রধর। সেই কমিটির কার্যত মাওবাদীদের হয়েই জনসংযোগ কাজ করতে বলে দাবি। ফলে মাওবাদী তৃণমূল যোগসাজশের যে অভিযোগ বামেরা বরাবর করে, মমতা এদিন মন্তব্যে তাতে সিলমোহর পড়ল বলে চর্চা শুরু হয়েছে। সিপিএম এর ঝাড়গ্রাম জেলার সম্পাদক প্রদীপ কুমার সরকার বলেন, আমরা যখন বারবার বলেছি তখন অনেকে বিশ্বাস করেনি। এতদিনের পর মুখ্যমন্ত্রী বলার পরে বিষয়টি প্রমাণ হয়ে গেল। সিপিএম এর প্রবীণ নেতা ডহরেশ্বর সেন জুটছেন কিষেনজিও বারবার বলতেন, আমার বোন মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেখতে চাই। এ প্রসঙ্গে জেলা তৃণমূলের সহসভাপতি প্রসূন ষড়ঙ্গীর ব্যাখ্যা, ছত্রধর প্রতিষ্ঠান বিরোধী আন্দোলনের মুখ্য জায়গা নিয়েছিল। এটা বাস্তব কথা। ওই সময় সরকার বিরোধী আন্দোলনে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফলে দুজনের লক্ষ্য ছিল একটাই, সরকার বদলানো। রাজনৈতিক মহলে একটি অংশ অবশ্য মনে করেছে। এদিনের মন্তব্য মমতা খণ্ডন করলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের দাবি। শুভেন্দু বারবার দাবি করেন তার হাত ধরেই জঙ্গলমহলে তৃণমূলের উত্থান। সেই দাবিকে খণ্ডন করতেই মমতা এদিন ছত্রধরের হাত ধরে জঙ্গলমহল চেনার প্রসঙ্গ উত্থাপন করেন। তবে তৃণমূলের এক প্রবীণ নেতা মনে করালেন, ছত্রধর মাহাতো তখন ব্লক সভাপতি ছিলেন না, লালগড়ে তৃণমূলের ব্লক কমিটির সদস্য ছিলেন। ছত্রধরের একদা ছায়াসঙ্গী শ্যামল মাহাতো লালগড় ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি। এই নিয়ে তিনি অবশ্য বলছেন, দিদি যা বলছেন তাই ঠিক। তৃণমূল ক্ষমতায় আসার পরে ছত্রধরের রাজ্যের সম্পাদক হন, তবে তারপরেও দফায় দফায় জেল খেটেছেন তিনি। গত বিধানসভা ভোটের পরে এনআইএ গ্রেপ্তার করে তাকে। শেষ গত বছরের জুলাই মাসে জামিন মেলে, তবে আদালতের নির্দেশ জঙ্গলমহলে ঢুকতে পারবে না ছত্রধর। এদিন ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী কালীপদ সরেনের সমর্থনে সভার সময়ে ছত্রধরের স্ত্রী নিয়তি মাহাতোর সঙ্গে কথা বললেন মমতা। নিয়তি বর্তমানে জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী। মমতা একথা এদিন ফিরে ফিরে এসেছে জঙ্গলমহলের অশান্ত পর্বের কথা। তিনি বলেন, লালগড়েও দিকে ছিতামণি মুর্মুর একজন বয়স্ক মহিলার কান কেটে দেওয়া হয়েছিল। ভয়ে যখন লালগড়ে কেউ যেত না, পিটাকাটার জঙ্গল পেরিয়ে আমি দিনের পর দিন গিয়েছি। এগুলো কি করে ভুলবো? বিভাজনের রাজনীতি নয়, জঙ্গলমহলের আদিবাসী কর্মী ভূমিজাতের মিলেমিশে থাকে। এদিন সেই বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বুঝিয়েছেন এই ভোট ভাগাভাগি রুখতে তিনি কতটা মরিয়া। তার বার্তা, সিপিএম এখন বিজেপির হারমাদ হয়ে গিয়েছে। ওরা যদি আবার আসে জঙ্গলমহলকে কাঁদাবে, জঙ্গলমহলে অশান্তি হবে। বিজেপির রাজ্যের কমিটির সদস্য সুকুমার শতপথী পাল্টা বলছেন, মুখ্যমন্ত্রী 13 বছর ধরে ক্ষমতায় আছেন, আদিবাসী কর্মী ভূমিজদের জন্য কিছু করেননি। এবার মুখ্যমন্ত্রী বুঝে গিয়েছেন জনজাতিরা তার পাশে নেই, তাই তাদের কথা এতবার বলতে হচ্ছে। আইপিএলে আজ বড় ম্যাচ, মহেন্দ্র সিং ধোনি বনাম বিরাট কোহলির লড়াই। চেন্নাই সুপার কিংস খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। জিতলেই প্লে অফে চলে যাবে চেন্নাই। বেঙ্গালুরুকে শেষ 4-এ যেতে হলে শুধু জিতলেই হবে না, প্রথমে ব্যাট করলে কোহলিরা যদি 200 রান করেন তাহলে 18 বা তার বেশি রানে জিততে হবে।
কোহলিরা যদি রান তাড়া করেন এবং 201 রানের লক্ষ্য থাকে তাহলে অন্তত 11 বল বাকি থাকতে জিততে হবে। ফলে দুই দলের কাছে একটি মরণ বাঁচন লড়াই, কার্যত নকআউট। তবে এই ম্যাচে জল ঢালতে পারে বৃষ্টি। আর চেন্নাইয়ে বৃষ্টির সময়ও সম্ভাবনা রয়েছে। ম্যাচ ভেস্তে গেলে প্লে অফে চলে যাবে চেন্নাই। খেলা শুরু সন্ধ্যে 7টা থেকে। আর জোড়া সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রথম সভাটি আরামবাগ লোকসভা কেন্দ্রে। এই আসনের প্রার্থী বদল করছে তৃণমূল। বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দারের বদলে প্রার্থী করা হয়েছে মিতালি বাগকে। এই আসন জিততে মরিয়া বিজেপিও। তাদের প্রার্থী অপরূপ কান্তি দিগার। মমতা এর পরের সভা বিষ্ণুপুর লোকসভা। সেখানে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ সৌমিত্র খা। 2019 সালে এই আসনটি জিতেছিল বিজেপি। এবার নিজের লোকসভা কেন্দ্রের ডায়মন্ড হারবারে প্রচারে গতি আনতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল 3টে কপাটহাট থেকে একটি রোড শো করবেন তিনি। তার আগে জয়নগর লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে জনসভা করবেন অভিষেক। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী চিকিৎসক অশোক কান্ডারি। সন্দেশখালী অস্থায়ী শিবির থেকে শুক্রবার পুরো দমে কাজ শুরু করছে সিবিআই। সাধারণ মানুষের সুবিধার্থে সেখানে শিবির খুলছে তারা। শুক্রবার থেকে সেখানে কাজ শুরু হয়েছে। যারা ইমেল পাঠাতে পারছিলেন না তারা প্রথম দিন শিবিরে গিয়ে অভিযোগ জমা করছেন। আগের অভিযোগ প্রেক্ষিতে পদক্ষেপ করছেন আধিকারিকেরা। কথা বলছেন অভিযোগকারীদের সঙ্গে। আর শিবিরের দ্বিতীয় দিন নজর থাকবে সেই সংক্রান্ত খবরে। প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বৈভব কুমারের বিরুদ্ধে শারীরিক নিগ্রহের অভিযোগকে কেন্দ্র করে উত্তাল জাতীয় রাজনীতি। বৃহস্পতিবার বৈভবের বিরুদ্ধে দিল্লি পুলিশের সঙ্গে এফআইআর দায়ের করছেন আপের রাজ্যসভার সাংসদ সাত্তি মালিওয়ালা। দিল্লির এমসে তার শারীরিক পরীক্ষাও হয়। সাত্তির অভিযোগ, সোমবার মুখ্যমন্ত্রীর বাসভবনে কেজরির ব্যক্তিগত সচিব তাকে চড় মেরেছেন, এমনকি পেটে লাথিও মারেন। ঘটনার তদন্ত শুরু করছে দিল্লি পুলিশ। শুক্রবার সন্ধ্যায় কেজরিওয়ালের বাসভবনে যায় দিল্লি পুলিশের 4 সদস্যের একটি দল। সঙ্গে ছিল ফরেন্সিক দলও। অভিযোগকারীকেও নিয়ে যাওয়া হয় কেজরির বাসভবনে। সোমবারের ঘটনা পুনর্নির্মাণ করা হয় সেখানে। যদিও এখনো ঘটনার মূল অভিযুক্ত বৈভব এখনো অধরা। আজ এই বিতর্ক কোন দিকে মোড় নেয় সেদিকে নজর থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আপাতত রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বোচ্চ গরমের অস্বস্তি বজায় থাকবে। আরও বাড়তে পারে তাপমাত্রা। বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে শনিবার এবং রবিবার তাপপ্রবাহ হতে পারে। এছাড়া মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় আগামী কয়েকদিন অস্বস্তি গরমের আবহাওয়া থাকবে। তবে সোমবার থেকে হতে পারে স্বস্তির বৃষ্টি। শনিবার বৃষ্টি হতে পারে শুধু দার্জিলিং এবং কালিম্পংয়ে। বাকি জেলাগুলোতে গরমে অস্বস্তি বজায় থাকবে। এই ছিল বিস্তারিত সংবাদ। পরবর্তী বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্টের মধ্যে জানাতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।